আমরা এসব গুরুত্ব দিই না, তবে এইটুকু বলবো, একটা পঞ্চায়েত সমিতির অফিসে সেখানে কোদালের মার, রড, লাঠি, এই যেগুলো নিয়ে আসা হয়েছিল কাদের মারার জন্য? যারা 24 সালে পেটে কাপড় পেতে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্ত ঝরিয়ে যারা তৃণমূল কংগ্রেসকে 27,000 ভোটে জয়লাভ করেছিল তাদের জন্য এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে করতে চাই। যার গাড়ি থেকে এই রড, এই কোদালের মাঠ পাওয়া গেছে, সেটাই হচ্ছে আমি তাদের কাছে আমরা এই তীব্র নিন্দা করছি। আপনারা বলছেন যে তার দলে কোনো জায়গা নেই, কিন্তু সে তো দাবি করছে দলের নির্দেশ নিয়ে এসে পঞ্চায়েত সমিতিতে আসছে। সে পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য নির্বাচিত, ভোটের রায় সে এসছে কি আসে? দলের কোনো সদস্য, নির্বাচিত সদস্য তার পাশে নেই, আর থাকবেও না, সেটা একদম পরিষ্কার। সভাপতি আরাবুল ইসলাম বলছেন যে আপনি ক্যানিং ছেড়ে, আপনার বিধানসভা ক্যানিং, আপনি ভাঙড়ে কেন পড়ে রয়েছেন? ভাঙড়ে এমন কি মধু পাচ্ছেন আপনি? ও ভুলে গেছে, এটা হলো আমি এই রাজ্যের সর্বভারতীয় এই রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস, আর আমার নেত্রী আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছে। কারোর দয়ার দামে এখানে নেতৃত্ব দিতে আসিনি, শুধু আমি এখানে কেন, ভাঙড়, সাতগাছিয়া, গোসবা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি দায়িত্বে আছি। ফলে এসব পাগল ছাগল কোথায় কি করলো, এসবের উত্তর আমি দেবো। নাম না করে আরাবুল ইসলাম বললেন যে বাবুদের রেডি থাকতে বলুন, কিছুদিনের মধ্যে চলে যেতে হবে। ভাঙড়ে আরাবুল ইসলামই শেষ কথা বলবে। হ্যাঁ, 2021 শেষ কথা বলেছিল, যার কারণে আমরা তৃণমূল কংগ্রেস 2021 ভাঙড় থেকে আমরা হেরে গিয়েছি। এই ব্যান্ড বাদে তো 2024 আমরা জিতেছি। এই ব্যান্ডটা চলবে না এখানে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থন দেবো না বলা নেই। আপনাদের দলেরই সমর্থিত তো আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি করেছিলেন আপনারা, আজও তো তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পেলেন, এবং আপনাদের দলের মধ্যে তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো? গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই, দলে নেই, তা দলের কি জায়গা? দলে কেউ অনেকজন জিততে পারে। দল বলেছে তুমি কাউকে পরিকল্পনা করে খুনের পরিকল্পনা করো, দল ব্যাপ করবে। আজকের ও জিজ্ঞাসা করুন না কেন জেলে গেল, 5 মাস কেন যেতে পারবে, কোন কারণে, কিসের কারণে? এর জন্য দায়ী এই প্রশ্নটাকে এক করুন না, তাহলে পরিষ্কারের জন্য পানিটা পানি। তিনি বললো আপনারা চক্রান্ত করে তাকে জেলে পাঠিয়েছেন। আমরাই যদি একজনকে জেলে পাঠাতে পারি তাহলে আমাদের মধ্যে বিরত আর কেউ এটা হয়। এটা বাংলার মানুষ, আমাদের মানুষকে এত বোকা বোঝাতে হবে, আমাদের মানুষ এত বোকা নয়, সব বাচ্চা ছেলের মতো কথা বলে। আরাবুল ইসলাম কি তৃণমূল কংগ্রেসের কোনো দায়িত্বে রয়েছেন? কোনো দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কোনো জায়গাতে, সিঙ্গেল জায়গাতে। আগামীকাল আব্বাস সিদ্দিকী আবারও মাঠে নামছে, ভাঙড় মেলা মাঠে তিনি ওয়াকফ বোর্ড নিয়ে সম্পত্তি যে বেদখল হয়ে গেছে তা নিয়ে আবার সভা করতে আসছে। আমাদের কোনো যদি কেউ ইসলামিক ব্যবসা করতে আসে, ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যদি কেন্দ্রীয় সরকার যে নারকের তাণ্ডব চালাচ্ছে, আজকে সেটাকে নিয়ে যদি মানুষকে সচেতন করে, কোনো আপত্তি নেই, 100 বার করতে পারে। তবে এইটুকু বলবো যে আপনারা জলসা করতে এসে অন্তত রাজনীতির কথাটা ঠিক বলবেন, আপনারা হাদিস কোরআন দিয়ে আপনারা কথা বলুন, ইসলামের কথা বলুন, কওমের কথা বলুন, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো একজন সংখ্যালঘু পরিবারের সদস্য। এটা আমি অনুরোধ করব। সিঙ্গেল